আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেস্টুরেন্ট স্বাদের একটি ফ্রাইড রাইস নিয়ে এসেছি, যা আমরা সচরাচর রেস্টুরেন্টে যেয়েই খাই, কিন্তু বাসায়ও আমরা এটি খুব অল্প খরচে অল্প সময়ে দুর্দান্ত স্বাদে তৈরি করতে পারি। আজকের রেসিপির নাম ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, এর লোকাল ভাষায় নাসি গোরেং বলে। চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। গাজর জুলিয়ান এবং কিউব দুভাবে কাটা, যার যেমন ইচ্ছা একরকম নিলেই হবে। টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, লবণ, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের কালি, পেঁয়াজ কুচি করা, লেবুর রস, ধনিয়া পাতা কুচি, কেউ চাইলে পার্সলে নিলেও হবে। ক্যাপসিকামও দুইভাবে কাটা, যার যেমন ইচ্ছা। কাঁচামরিচ কুচি, এবিসি সস, টমেটো সস, রেড চিলি সস, চিকেন ব্রেস্ট, রসুন, লাল কাঁচামরিচ ক্রাশড এবং ফিশ সস। বড় সাইজের একটি ক্যাসেরোল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল আধা কেজি, পরিমাণ মতো লবণ, এবিসি সস 2 টিস্পুন এবং ফিশ সস 2 টিস্পুন। এখন চালগুলোকে আমরা 70% সিদ্ধ করে নেব। 70% বুঝবেন কিভাবে? চাল একটা টিপ দিলে চালের মধ্যে আঁশ থাকবে, তখন বুঝবেন চাল হয়ে গেছে। একটি স্ট্রেনার নিয়ে চালগুলোকে আমরা পানি ঝরিয়ে নিব, ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন ফিরে আসছি আমরা রান্নার মূল অংশে। প্রথমেই 2টি ডিম আমি লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ঝুরি করে ভেজে নেব। এই রান্না মূলত একের পর এক সব কিছু দিয়ে ভাজাভাজিরই কাজ আর সসেরই খেলা। এখানে আমি যেসব সবজি ব্যবহার করেছি, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। মূলত এটি সসের উপরই নির্ভরশীল একটি রান্না। ঝুরি করা ডিমগুলিকে তুলে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দেব। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল, ক্রাশড করা রসুন একটু ভেজে নেব। এবার লাল কাঁচামরিচ ক্রাশড দিয়ে দিচ্ছি, আমি 2টি কাঁচামরিচ নিয়েছি। চিকেনের ব্রেস্ট 1 কাপ দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো ও একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি। গাজর 2 ধরনেরই এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিচ্ছি এবিসি সস 2 চা চামচ, ক্যাপসিকাম 2 ধরনেরই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। কাঁচা মরিচ 1 চা চামচ এবং পেঁয়াজের কালি যতটুকু প্রয়োজন। দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা ভাত, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে পেঁয়াজের কালি আপনারা বেশি ব্যবহার করতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই কম দিয়েছি। এবিসি সস 1/3 কাপ পরিমাণ, দুই চা চামচ রেড চিলি সস, টমেটো সস 2 চা চামচ দিয়ে দিলাম। ফিশ সস 3 চা চামচ দিচ্ছি। লেবুর রস 1 চা চামচ, 3 চা চামচ টেস্টিং সল্ট ব্যবহার করছি। ঝুরি করা ডিমগুলো দিয়ে দিলাম। আমি আমার অন্য একটি ভিডিওতে এবিসি সস কীভাবে পারফেক্টভাবে বানাতে হয় তা দেখিয়ে দিব। গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। জোরে জালে 6 থেকে 7 মিনিট ভালোভাবে নেড়ে দিব। এরপর মিডিয়াম জালে
আবার 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়ব, নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়ার পাতা এবং 1 মুঠো ভর্তি পেঁয়াজ বেরেস্তা। এটি কিন্তু দিতেই হবে, না হলে স্বাদ ভালো আসবে না। ইন্দোনেশিয়ানরা একে পরিবেশন করে ডিম পোসের সঙ্গে, আমি সাথে গ্রিল চিকেনও রাখলাম। আজ এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ।